আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদাররা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো খুব বেশি সময় নষ্ট করব না, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা কথা বলবো একটি স্টার ডেল্টা সার্কিট নিয়ে। আপনারা হয়তো এই কাজটি অনেকেই জানেন, যারা নতুন বা ইলেকট্রিক্যাল কাজ শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি কেউ এই কাজটি আগেই জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এখানে আমরা যেটি করেছি, তিনটি ফেজ আমাদের যে থাকে লাইনে, রেড, ইয়েলো, ব্লু। তো অনেকে আমরা এভাবে লাইন 1, লাইন 2, লাইন 3ও বলে থাকি। তো এই লাইন 1, লাইন 2, লাইন 3 আমি আপনাদেরকে ভিডিওটি ছোট করার জন্য আগেই এঁকে রেখেছি ড্রয়িংটা। এটা একটা স্টার ডেল্টা সার্কিট। তো এই স্টার ডেল্টা সার্কিটটি কিভাবে অঙ্কন করতে হয়, কিভাবে পাওয়ার কানেকশন করতে হয়, আশা করি আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এখানে যে সমস্যাটি হয় এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে টিক্সটি বলবো। তো আপনারা আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে থ্রি ফেজ যে আমাদের লাইনটি থাকে, থ্রি ফেজ লাইনটি আমরা নামাইছি। থ্রি ফেজ লাইনের এখানে একটা এমসিসিবি লাগাইছি, অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এই মোল্ডেড কেস সার্কিট ব্রেকার থেকে এখানে আমাদের যে স্টার ডেল্টার তিনটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে, একটি মেন, একটি ডেল্টা এবং আরেকটি স্টার সার্কিট। তো প্রথমে আমরা কি করেছি, থ্রি ফেজ লাইনটি আমরা একটা এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এখানে প্রবেশ করিয়েছি। ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে এখানে আমরা ওভারলোড ব্যবহার করেছি। এই ওভারলোড থেকে সরাসরি আমাদের মোটরের টার্মিনালে চলে এসেছে। তো যাই হোক, এখানে বোঝার বিষয়, অনেকেই এই যে জিনিসটা ভুল করে থাকেন যে এখানে আমাদের থ্রি ফেজ লাইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে যে মোটরে আসে, তো মোটরের ভিতর যে 6টি টার্মিনালের যে 6টি লিড থাকে, তো এই 6টি পয়েন্ট অর্থাৎ U1, V1, W1, এই পাশে আমাদের V2, W2, U2। আর যখন আমাদেরকে স্টারে মোটরটি রান হবে, অর্থাৎ মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরে মোটরটি চালু হবে। কথা হচ্ছে আমাদের এই স্টার কানেকশনটি এখানে কেন হয়েছে, মোটরের ভিতর হলো না কেন? আসলে আমাদেরকে যখন আমরা স্টার কানেকশন করি, দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রয়িং, এই স্টার কানেকশনের আমরা এক সাইডে পাওয়ার দেই রেড, ইয়েলো, ব্লু, অন্য সাইডে আমাদের তিনটি মাথা শর্ট করে, অর্থাৎ এইভাবেও আমরা অঙ্কন করতে পারি। এই তিনটি মাথা আমাদের শর্ট করা থাকে এবং এইখানে আমরা রেড, ইয়েলো, ব্লু তিনটি ফেজ প্রকাশ লাইন সংযোগ করি। তো ঠিক এই স্টারের শর্টটি আমাদেরকে মূলত এইখানে আমাদের এই স্টারের শর্টটি আমাদের দিতে হয়। তো যখন আমাদের মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরে তখন স্টার কানেকশনে, অর্থাৎ এই যে স্টারের যে শর্টটা এইখানে মোটরের ভিতর না হয়ে এইখানে শর্ট হয়, অর্থাৎ মোটরটি স্টারে রান হয়। তো মোটরে যখন টাইমিং, আমাদের কন্ট্রোল সার্কিট টাইমারের মাধ্যমে টাইমিং করার পরে যখন স্টারটা ছেড়ে ডেল্টাতে যায়, তখন এই ডেল্টার যে আমাদের কানেকশনটি দেখতে পাচ্ছেন, এইখানে তখন ডেল্টার মাধ্যমে আমরা মোটরটি রান করি। অর্থাৎ কেন আমরা স্টার এবং ডেল্টাতে চালাই, এটা বিস্তারিত আমাদের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতে পারবেন। তো এখানে সংক্ষেপে বলি যেটা হয়, অর্থাৎ আমাদের মোটরটা প্রথমে স্টারে চালাই, কারণ এখানে আমাদের যে 440 বা 400 ভোল্ট থাকে, এই 400 ভোল্টটা যখন আমরা স্টারে চালাই তখন আপনারা অনেকেই হয়তো যারা প্র্যাকটিক্যালি কাজ করছেন মেপে দেখবেন যে ভোল্টেজ কিছু কম আছে মাপে, অর্থাৎ আমাদের অনেক 220 বা এরকম সামথিং থাকতে পারে। তো স্টারে ভোল্টেজটা কমিয়ে আমাদের মোটরটা রান করা হয়। পাশাপাশি এই মোটরটার যে থ্রি ফেজ লাইন থেকে আরও অন্যান্য যে লাইন থাকে, এগুলো আমাদের অনেক সময় মোটর স্টার্ট করতে গেলে হাই অ্যাম্পিয়ারে যে মোটর সার্কিট যাতে ট্রিপ না করে, এই জন্য আমরা স্টারে চালাই। যেহেতু ওদিকে আমি কথা বাড়াচ্ছি না। তো এখানে আপনারা অনেক সময় যে ভুলটি করেন, এই U1, V1, W1, এই সাইডে V2, W2, U2, তো এই সংযোগ দেওয়ার সময় মনে রাখবেন যে এই সার্কিটটা আমাদের সিরিজে হবে। আমি আবারও বলছি, এই সংযোগটা সিরিজ কানেকশন কিভাবে হবে সেটা আমি সিরিজ মূলত কিভাবে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে লাইন 1, লাইন 2, লাইন 3, এইখানে আমাদের লাইন 1, লাইন 2, লাইন 3, অর্থাৎ RYB, মানে যেভাবে বুঝেন।
তো এই লাইন 1 সংযোগটি আমাদের যখন এই W1 একটা কয়েলে আসে, এই W1 এর কয়েল আরেকটি দেখতে পাচ্ছেন W2, অর্থাৎ W1 W2 এই দিকে আমার লাইন 1 ঢুকছে, এই দিকে আমার লাইন 2 ঢুকছে, অর্থাৎ আমরা কি পাইলাম লাইন 1 প্লাস লাইন 2। তার মানে একটি কয়েল কাজ করতে গেলে অনেকেই জানেন যে দুই সাইডে যদি আমি একই ফেজ যদি দেই, এই পাশেও আর অর্থাৎ এই পাশেও আর এই পাশেও আর দেই, তাহলে এই কয়েলটা কাজ করবে না। মূলত এইটাই বুঝাইতে চাচ্ছি যে একটি কয়েলে আপনারা দুইটি ফেজ প্রকাশ ঢুকবে। ঠিক তেমনিভাবে এখানে V1 V2, অর্থাৎ এই সাইড দিয়ে যখন আমার লাইন 2 ঢুকলো V1 এ, এই যে কয়েলের এই প্রান্তে V2 তে আমাদের কি যাচ্ছে, লাইন 3 যাচ্ছে। তার মানে আমরা এখানে কি পাইলাম, লাইন 2 প্লাস লাইন 3। ঠিক তেমনিভাবে এই U1 এ যে কয়েলটা, এখানে আমাদের লাইন 3 ঢুকছে প্লাস এই কয়েলের এই প্রান্তে U2-র এই প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন লাইন 1 ঢুকছে। তার মানে আমাদের তিনটি কয়েল এখানে দেখতে পাচ্ছেন যে একটা কয়েলে দুই ফেজ ঢুকছে। তো যখন আমরা ঠিক মোটরের রোটেশন চেঞ্জ করব, তখন আমাদের যে কোনো একটি ফেজ, এই দুইটা ফেজ ঘুরাই দিলেই মোটরের রোটেশন চেঞ্জ হবে। কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের এইভাবে সিঙ্ক্রোনাইজ, মানে এই সেগমেন্টটা যাতে ঠিক থাকে। যদি আপনাদের এই একই কয়েলে একই ফেজ ঢুকে, তাইলে মোটরটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মোটরটি কাজ করবে না। তো ভিউয়ার্স, এখানে ড্রয়িংটি সুন্দরভাবে দেখা যাচ্ছে না। আমি আমার পরবর্তী যে ক্লাসে থাকবে সেখানে আমি কন্ট্রোল প্লাস পাওয়ার কানেকশনের সুন্দর ড্রয়িং দেব এবং আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। এছাড়াও যদি কারোর বুঝতে কোনো সমস্যা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন, আমি পার্সোনালি আপনাদেরকে এই ড্রয়িংগুলো সেন্ড করে দেব। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।